বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করলে আপনার বিদ্যুৎ বিল কাগজে সিল স্বাক্ষর দেওয়া লাগবে না এবং কি আপনার বিদ্যুৎ বিল কাগজটি কোথাও জমাও দেওয়া লাগবে না। বিকাশ দিয়ে বিদ্যুৎ বিলটি পরিশোধ করে দিলে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে। তো আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেই প্রমাণটি কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিকাশ দিয়ে বিদ্যুৎ বিলটি পরিশোধ করার জন্য প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি পে বিল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পে বিল এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ইলেকট্রিসিটি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ইলেকট্রিসিটি এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি নিচে দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং তার নিচে আপনি দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড। যেহেতু আমাদের বাসা বাড়িতে একটি কাগজ দিয়ে যায় তা আমাদের বিদ্যুৎ বিলটি হচ্ছে পোস্টপেড। তো আপনি এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। পল্লী বিদ্যুৎ পোস্টপেড এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখান থেকে আপনি যে মাসের বিলটি পরিশোধ করতে চাচ্ছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। মাসটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন ইন্টার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। ইন্টার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে আপনার বিদ্যুৎ বিল কাগজের উপরে আপনি দেখতে পারবেন গ্রাহক এবং হিসাব নাম। এই লেখাটির নিচে আপনি যে নাম্বারটি দেখতে পারবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন প্রসেস পে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। প্রসেস পে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখানে দেখতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কাগজে যত টাকা এসেছে সম্পূর্ণ টাকাটি এখানে শুরু করবে। তো আপনি এখান থেকে আপনার বিদ্যুৎ বিল কাগজের সাথে আপনার টাকাটি মিলিয়ে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন ট্যাপ টু কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ট্যাপ টু কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখানে দেখতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কাগজে যত টাকা এসেছে সেই টাকাটি এবং মাঝখানে দেখতে পারবেন চার্জ। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 টাকা চার্জ কাটছে, মানে আপনার এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। তারপর আপনি এখানে দেখতে পারবেন ইন্টার পিন। এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিবেন। পিনটি দিয়ে দেওয়ার পর আপনি এখানে ইউরো চিহ্নটি দেখতে পাচ্ছেন, সেই ইউরো চিহ্নটিতে ক্লিক করে দিবেন। এরো চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে। এখানে আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ট্যাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে গেছে। তো আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেই প্রমাণটি কিভাবে ডাউনলোড করবেন। প্রমাণটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেভ। আপনি চাইলে ফিউচারের জন্য আপনি এই অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারবেন। সেভ করার জন্য আপনি এখান থেকে টিক চিহ্নটিতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এসএমএস নাম্বারটি সেভ হয়ে যাবে। এখন আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেই প্রমাণটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি ডাউনলোড রিসিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ডাউনলোড রিসিট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেই প্রমাণটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছি সেই প্রমাণটি আমি ডাউনলোড করে নিয়েছি। আপনারাও ঠিক একই প্রসেসে ডাউনলোড করে নিতে পারেন।